দর্শক, মিরপুর 10 নম্বর থেকে 12 নম্বর পর্যন্ত যে রাস্তাটি, এই রাস্তাটির অবস্থা এখন কিছুক্ষণ আগে এখানে দীর্ঘ 5.5 ঘন্টা যাবত যে আন্দোলনটা চলছিল, সেই আন্দোলনের একটি অংশ 5.5 ঘন্টা পর এখানে স্থানীয় সংসদ সদস্য ইলিয়াস মোল্লা তিনি এই আন্দোলনের যে জায়গাটি সেখানে তিনি আসেন এবং আসার পর তিনি আশ্বাস দেন যে চালকদেরকে তাদের দাবি মেনে নেওয়া হবে এবং তারপর কিছুটা রাস্তা ছেড়ে দেওয়া হয়। এরপরে আমরা যেটি দেখেছি যে বিক্ষুব্ধ শ্রমিকরা তারা এই যে আশ্বাস, সেই আশ্বাস তারা আর মানেননি, না মেনে তারা যে বাসগুলোকে ছেড়ে দেওয়া হয়েছিল সেই বাসগুলোতে তারা ভাঙচুর শুরু করে এবং এই যে ভাঙচুরটা শুরু হয়, ভাঙচুর শুরু হওয়ার পর থেকেই আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের যে জল কামান যেটি স্ট্যান্ড বাই রাখা হয়েছিল সেই জল কামান সহ একটা সতর্ক অবস্থানে যায় পুলিশ। এখন আরো একটি অ্যাকশন আমরা এখানে দেখব, পুলিশের একটি অ্যাকশন এবং ধাওয়া পাল্টা ধাওয়া যেটি চলছে মিরপুর 10 নম্বর থেকে 12 নম্বর পর্যন্ত যে গলিগুলো আছে, অলি গলি সবগুলো রাস্তায় এরই মধ্যে অবস্থান নিয়েছে যে আন্দোলনকারীরা এবং তারা কিছুক্ষণ আগে আপনি দেখলেন যে একটি সিএনজি চালিত অটোরিকশা, সেই অটোরিকশাটিতে তারা ভাঙচুর চালায় এবং সেটিকে গলির মধ্যে ঢুকিয়ে দেয়। কোনোভাবেই তারা রাস্তার যে অবরোধ, সেই অবরোধ কর্মসূচি থেকে সরে আসতে নারাজ। এখন পর্যন্ত আমরা দেখছি পুলিশের যে জল কামানটি আনা হয়েছে এটির অবস্থান এখন মিরপুর 11:30 যে জায়গাটি, এই জায়গাটিতে রাস্তার এক পাশে পুলিশ, আরেক পাশে আন্দোলনকারীদেরকে দেখা যাচ্ছে এখন, এবং দুই দিক থেকেই ঢিল মারা হচ্ছে এবং ইট পাটকেল ছড়া হচ্ছে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। যত সময় যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে তত বেশি ঘনীভূত হচ্ছে এই যে আন্দোলন। এর মধ্যে রাস্তার একটি দিক ছেড়ে দেওয়া হয়েছে, যে দিকটিতে যান চলাচল শুরু হয়ে গেছে এর মধ্যে, এবং যে অলিগলিতে যে আন্দোলনকারীরা যে অবস্থান নিয়েছে সেই আন্দোলনকারীদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে পুলিশ। আন্দোলনরত যারা ছিলেন তাদের কাছে যে লাঠি, সোঁটা, বাঁশ যা যা ছিল সবই কিন্তু তারা আমরা দেখতে পেয়েছি পুলিশের দিকে ছুড়ে মেরেছে কিছুক্ষণ আগে, এবং এখানে যে অবরোধ করা হয়েছিল সেই অবরোধের যে ছবিটি, সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি। আবারও সেই ভিতরে অবস্থান এখানে, এটা হচ্ছে রোড নাম্বার 4, মিরপুর 10 নম্বর এভিনিউ 1-এর রোড নম্বর 4, এর ভিতরে এখন আন্দোলনকারী এবং পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া আমরা দেখতে পাচ্ছি। বেনারসি পল্লীর যে গলিগুলো আছে সেই সবগুলো গলিতেই কিন্তু এখন আন্দোলনকারীদের অবস্থান, আন্দোলনকারী যে অটোরিকশার চালকরা তাদের অবস্থান। এবং আমরা যেটি দেখলাম যে স্থানীয় সংসদ সদস্য তিনি নিজে আশ্বাস দিয়েছিলেন, আশ্বাস দেওয়ার পর কিছুটা যান চলাচল ছেড়েও দেওয়া হয়, উন্মুক্ত করা হয়, এবং তারপর তার দিকেও কিন্তু তেড়ে আসেন যে বিক্ষুব্ধ যে অটোরিকশার চালকরা, যাদেরকে আন্দোলনে দেখা যাচ্ছে। আবারও পুলিশের দিকে তেড়ে আসছে আন্দোলনকারীরা, আমরা দেখতে পাচ্ছি আবারও পুলিশের দিকে তেড়ে আসছে, আবারও ইট পাটকেল নিক্ষেপ। সকাল 9টা থেকে প্রথমেই রোডে অবস্থান এবং তারপর ঠিক দুপুর 2:30 থেকে 3:45টার মধ্যে এই ঘটনা 10 মিনিট যাবৎ চলছে এই ধাওয়া পাল্টা ধাওয়া, যেটি এখন
মিরপুর 10 নম্বর এভিনিউ 1-এর 4 নম্বর রোডে এখন চলছে সংঘর্ষ। ইটপাটকেল নিক্ষেপ করছে এখনো বিক্ষুব্ধ শ্রমিকরা। আবারও গলিপথ থেকে রাজপথে ফিরে এসেছে, অর্থাৎ ধমনী রোডে ফিরে এসেছে পুলিশ, এবং আরো সামনে যে রোড আছে, সেই যে রোডগুলো আছে, সেই রোডগুলোতে আন্দোলনকারীদের অবস্থান, সেখানটাতেই কিন্তু এখন অভিযান। এখানে যে রাস্তাটি অবরোধ করে রাখা হয়েছিল সেই রাস্তাটি খুলে দেওয়ার জন্য এখানে পুলিশ অবস্থান করছে। যতটুকু রাস্তা খুলে দেওয়া হয়েছে ততটুকু রাস্তার মধ্যে সামনের যে পয়েন্টগুলো আছে, যেসব পয়েন্ট থেকে গাড়ি ইউটার্ন নেয়, সেই পয়েন্টগুলোতেও কিন্তু ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে এখনো পর্যন্ত। সেখান থেকে গাড়িগুলোকে ঘুরিয়ে দিচ্ছে তাৎক্ষণিকভাবে। এখানে একটা গাড়ি প্রবেশ করেছিল কিছুক্ষণ আগে, আমরা যেটি দেখলাম, সেই গাড়িটিকে এই পথ থেকে, অর্থাৎ এই গলি থেকে সেই গাড়িটিকে সরিয়ে দেওয়া হয়েছে। গাড়িটি এখন পেছনে ফিরে এসেছে। এটি বাংলাদেশ সরকারের নির্বাহী ম্যাজিস্ট্রেট একটি মোবাইল কোর্টের গাড়ি। এই গাড়িটিও কিন্তু আমরা দেখলাম মাত্র ফেরত আসলো এই 4 নম্বর রোড থেকে। আমরা আবারও দেখছি এবার পুলিশের দিক থেকে চার্জ করা হচ্ছে। আবারও দেখতে পাচ্ছি আমরা উল্টো দিক থেকে আমরা দেখছি পুলিশের একটি ভ্যান, সেটিও এসেছে। পুলিশের ভ্যানকে লক্ষ্য করে ইটপাটকেল ছুটছে আন্দোলনকারীরা। গাড়িটা অক্ষত আছে। আবারও বিচ্ছিন্ন কিছু আন্দোলনকারী তারা পুলিশের দিকে পাটকেল নিক্ষেপ করছে এবং পাল্টা পুলিশ একটি অবস্থানে আছে আমরা দেখতে পাচ্ছি। যে ইট পাটকেল পুলিশের দিকে নিক্ষেপ করা হচ্ছে, সেই একই ইট উল্টো পুলিশের দিকে ছুড়ে, পুলিশ আবারও আন্দোলনকারীদের দিকে ছুড়ে মারছে আমরা দেখতে পাচ্ছি। এদিকে ভাঙচুর করছে কোনো ভাই? বেনারসি পল্লীর ভেতরের যে গলি রাস্তা, সেই গলি রাস্তায় এখন অবস্থান আন্দোলনকারী বনাম পুলিশের ইট পাটকেল নিক্ষেপ।